লিটন দাস ওপেনিংয়ে জায়গাটা হারিয়েছেন। অনুশীলনেও ওপেনিং পজিশনে যারা ব্যাটিং করবেন সেই জায়গায় কিন্তু তিনি ট্রেনিং করতে নামেননি। আরও একবার আমরা দেখেছি সৌম্য সরকার, তানজিদ তামিম তারা সবার আগে ট্রেনিং সেশনে এসেছেন। লিটন দাসকে অনেকখানি পরে আমরা অনুশীলন করতে নামতে দেখেছি। লিটন দাস যেই নেটে অনুশীলন করছিলেন সেই নেটেই সৌম্য সরকারও কিন্তু ছিলেন। দুজনেই কি আসলে সাউথ আফ্রিকার বিপক্ষে ম্যাচে নিউ ইয়র্কে একাদশে থাকবেন, সেটা অনেক বড় একটা প্রশ্ন। কারণ ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত তিনি নিশ্চিতভাবেই ফর্মে নেই। লিটন দাস গেল ম্যাচটাতে 38 বলে 36 রান একটা ইনিংস খেলেছেন। হ্যাঁ, যে ধরনের কন্ডিশনে ডালাসে খেলা হয়েছে, দ্যাট ওয়াজ আ ভেরি ক্রুশাল ইনিংস ফর লিটন দাস। উইকেটে অনেকক্ষণ তিনি সময় কাটিয়েছেন। যদি ইনিংসটা শেষ করে আসতে পারতেন নিশ্চিতভাবেই সেটা বেটার হতো। অন্যদিকে সৌম্যের কথায় যদি আসি, সৌম্য প্রথম বলেই সুইপ শট খেলেছেন, পরের বলে একটা হাফ শট খেলে আউট হয়ে ফিরে এসেছেন। অনেকদিন ধরেই আসলে সৌম্যের ব্যাটে রান নাই। হাতুড়ু সিং এর প্রিয় শিষ্য হাতুড়ু সিং এ তাকে সবসময় আসলে খেলাতে পছন্দ করেন। সেই কাজটা এই ম্যাচেও বাংলাদেশ করবে কিনা সেটা কিন্তু বড় একটা প্রশ্ন। হ্যাঁ, উইনিং কম্বিনেশন বাংলাদেশ কখনো আসলে ভাঙতে চায় না। হাতুড়ু সিংহ সবসময় বলেন উইনিং কম্বিনেশনের উপর তিনি স্টিক থাকতে চান, একটা ম্যাচ দেখেই কাউকে আসলে তিনি বাদ দিতে চান না। আজকের প্রেস কনফারেন্সও তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে উইনিং কম্বিনেশনে তিনি স্টিক থাকবেন কিনা। তিনি সরাসরি জানিয়েছেন যে কাউকে এক ম্যাচ দেখে তিনি বাদ দিতে চান না। এখন কথা হচ্ছে, এক ম্যাচটা কি শুধুমাত্র বিশ্বকাপের? আপনি ইউএস এর সাথে যে সিরিজটা খেলেছেন সেখানে 3 ম্যাচ খেলানোর সুযোগ পাওয়ানো গেছে। এরপরে ভারতের সাথে আমরা প্রস্তুতি ম্যাচ খেলেছি, ইউএস এর সাথে একটা প্রস্তুতি ম্যাচ আমাদের বৃষ্টিতে ভেসে গেছে, জিম্বাবুয়ের সাথে খেলে আমরা এসেছি। তো সব মিলিয়ে এক ম্যাচ বলতে আসলে কি বোঝানো হচ্ছে সেটাও কিন্তু একটা বড় প্রশ্ন। হ্যাঁ, নিউ ইয়র্কের যেই পিচে খেলা হবে সেখানে টপ অর্ডার এমনিতে আসলে কলাপস করছে, প্রতিটা দলেরই কলাপস করছে। সেখানে আমাদের দলের টপ অর্ডারের কেউই আসলে ফর্মে নেই। এটা আপনি প্লাস পয়েন্ট হিসেবে দেখতে পারেন, নেগেটিভ সাইড হিসেবেও দেখতে পারেন। অন্য দলের তো আসলে টপ অর্ডার নিউ ইয়র্কে খুব বেশি ভালো করতে পারছে না। তো সব মিলিয়ে জাকের আলী অনেককে আমরা দেখেছি অনেকক্ষণ অনুশীলন করেছেন, তাকে কি আসলে নিচের দিকে মাহমুদুল রিয়াদের পরের স্থানটাতে বাংলাদেশ খেলাতে চায় কিনা সেই বিষয়ে কিন্তু আসলে প্রশ্ন আছে। কারণ তাকে অনেকক্ষণ আসলে অনুশীলন করানো হয়েছে। শরীফুলকে আমরা দেখেছি, হাসান মাহমুদকে আমরা দেখেছি লম্বা সময় অনুশীলন করতে। তবে বড় নামদের মাহমুদুল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান দুজনের কেউই কিন্তু আসেননি। গেল ম্যাচে পারফর্ম করা তাসকিন এবং মুস্তাফিজ এই দুজনও আজকের অনুশীলনে অংশ নেননি। তো এটা আসলে কি ইঙ্গিত দিচ্ছে? বাংলাদেশ নিউ ইয়র্কে প্র্যাকটিস করার খুব বেশি সুযোগ পেয়েছে তা কিন্তু না। তারপরও সবাইকে ছাড়াই কিন্তু বাংলাদেশ অনুশীলন করেছে। ম্যাচের আগের দিন এই ট্রেনটা বাংলাদেশ গেল কিছুদিন ধরেই আসলে ফলো করে আসছে, সেখান থেকে তারা আজকেও আসলে বেরিয়ে আসেনি। তারা চেষ্টা করেছে মনস্তাত্ত্বিকভাবে নিজেদেরকে এগিয়ে রাখতে, যার যেভাবে আসলে প্রস্তুতিটা নেওয়া প্রয়োজন সেটাতেই আসলে তারা কম্পিটিটিভ থাকতে চায়। সব মিলিয়ে নিউ ইয়র্কের এই স্টেডিয়ামে আপনি দল নিয়ে অনেক কথাই বলতে পারেন, শক্তিমত্তা নিয়ে অনেক কথা বলতে পারেন, তবে দিন শেষে টসটাই কিন্তু সবচেয়ে বেশি ভাইটাল হতে যাচ্ছে। টস যে জিতবে নিশ্চিতভাবেই তারা আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত বেছে নেবে এবং পাওয়ার প্লেটা কাজে লাগানোর চেষ্টা করবে, যেটা পুরো ম্যাচের টোনটা আসলে সেট করে দেয়। নাবিল কাসার, টি স্পোর্টস, নিউ ইয়র্ক। Subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.